নমস্কার বন্ধুরা, এক্সাম অল্প কোঅপারেটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে যে নতুন একটি রিক্রুটমেন্ট বের করা হয়েছে কোস্ট গার্ডের জন্য। দেখতেই পাচ্ছ এখানে অফিসিয়াল নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। তো এটা দেখতেই পাচ্ছ, জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড অ্যাজ এ নেভিক জেনারেল ডিউটির জন্য তোমাদের এখানে নিযুক্ত করা হবে এবং এটি পার্মানেন্ট জব ভ্যাকেন্সি, যেখানে শুধুমাত্র 12 পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে অল ডিটেলস, এখানে তোমাদের এজ লিমিট এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য ফিস চার্জেস, কীভাবে তোমাদের এক্সাম প্যাটার্ন এবং কীভাবে নিযুক্ত করা হবে। তো আমি অল ডিটেল আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, শুরু থেকে শেষ পর্যন্ত, একদম স্কিপ করবে না, যাতে তোমরা কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস না করে যাও। ঠিক আছে, তো ভিডিওটা বন্ধুরা শুরু করছি এবং অল ডিটেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এ টু জেড, কীভাবে তোমাদের সিলেকশন হবে, কীভাবে তোমাদের এক্সাম হবে। ঠিক আছে বন্ধুরা, নেভিকে কোস্ট গার্ডে তোমাদের যদি যে কেউ যদি এখানে 12 পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। তো অল ডিটেলস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে বলে, যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। এবং এই ভিডিওটি তাদের মাঝে শেয়ার করে দেবে যারা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে, যারা ইন্ডিয়ান নেভি কোস্ট গার্ডে কাজ করতে চায়। তো আমি আজকের ভিডিওতে অল ডিটেলস বলে দেবো তোমাদেরকে, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম অ্যাপ্লাই কোথা থেকে করবে, অল ডিটেলস আমি আজকে এই কোস্ট গার্ডের জন্য অ্যাপ্লাইয়ের জন্য আমি বলে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা তোমাদের যদি আমি প্রথমে বলি এই ভ্যাকেন্সির কথা, তো এখানে দেখতে পাচ্ছ 260খানা ভ্যাকেন্সি রাখা রয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে। এখানে তোমাদের রিজন হিসেবে তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে ইস্ট ওয়েস্ট নর্থ, এই হিসেবে তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে 260খানা এখানে ভ্যাকেন্সি রয়েছে, এর জন্য তোমরা আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে। তোমরা দেখতে পাচ্ছ নর্থে যেখান থেকে আবেদন করবে, নর্থের ক্যান্ডিডেটরা এখানে দেখতে পাচ্ছ জম্মু কাশ্মীর, এনটিসি অফ দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, চণ্ডীগড় থেকে তোমরা আবেদন করতে পারবে নর্থ ইস্টের জন্য। এবং ওয়েস্টের জন্য যাওয়া রয়েছে ছত্তিশগড়, মহারাষ্ট্র, কেরালা, মধ্যপ্রদেশ, গোয়া, কর্ণাটকা। ঠিক আছে, তারপর দাদর অ্যান্ড নগর হাভেলি, দমন, দিউ, লাক্ষাদ্বীপ থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং যে নর্থ ইস্ট থেকে যারা আবেদন করতে চাইছো তারা দেখতে পাচ্ছ যে এখানে বিহার, ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট থেকে যারা আবেদন করবে তারাও এখানে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যারা রয়েছে, যে স্টুডেন্টরা রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং নর্থ ইস্টের যে স্টেটগুলো রয়েছে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, তো এই সব স্টেট থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা ইস্টের যদি পূর্বের কথা বলি, তো এখানে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পডুচেরি রয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ নর্থ ওয়েস্টে গুজরাট থেকেও তোমরা আবেদন করতে পারবে, আন্দামান নিকোবর থেকেও তোমরা, আন্দামান নিকোবরে আইসল্যান্ডে যারা ক্যান্ডিডেট রয়েছে তো তারাও এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, অল ওভার হতে গেলে এখানে অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করতে পারবে, কারণ এখানে সব রাজ্যের কথা এখানে দেওয়া রয়েছে। যদি কিছু বাকি থেকে থাকে সেটা বলে দেখে নেবে তোমরা। তো আমার তো মনে হচ্ছে সবই রয়েছে, যাই হোক। তো অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে তোমাদের দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি সংখ্যা আনরিজার্ভ, বিডব্লিউএস এবং যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এসটিদের জন্য নর্থ ইস্ট থেকে তো আটটি ভ্যাকেন্সি রাখা রয়েছে। এখানে তো আমি যদি বলি যে নর্থ ইস্ট মানে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং যে ত্রিপুরা, আসাম যে স্টেটগুলো রয়েছে, এর জন্য ভ্যাকেন্সি কী রাখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 27টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। ইডব্লিউএস 7, ওবিসি 15, এসটি যারা রয়েছে 7খানা এবং এসসি যারা রয়েছে তাদের জন্য 12টি, টোটাল 68টি ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। তো টোটাল এখানে 260খানা ভ্যাকেন্সি রাখা রয়েছে। 68টা ভ্যাকেন্সির জন্য তোমরা আবেদন করতে পারবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে। তো ভ্যাকেন্সির সংখ্যাটাও যাই হোক একটু কম। তো যদি যারা চাইছো করতে একটা পার্মানেন্ট জব ভ্যাকেন্সি ইন্ডিয়ান নেভির কোস্ট গার্ডে কাজ করতে জেনারেল ডিউটির জন্য, তারা অবশ্যই এখানে আবেদন করতে পারো। এখানে তোমাদের এজ লিমিট এবং এডুকেশন কোয়ালিফিকেশান কী রাখা রয়েছে আমি বলে দিচ্ছি। তোমাদের প্রথমেই বলে রাখি যে নাভিক ডিউটি জেনারেল ডিউটির জন্য তোমরা যদি আবেদন করো, এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশান রাখা রয়েছে 12 পাস করতে হবে, 10+2 12 পাস করতে হবে। এবং সাথে তোমাদের সায়েন্সের সাবজেক্ট থাকতে হবে, এবং সাথে সায়েন্সের সাবজেক্ট কী থাকবে, ফিজিক্স। এবং তোমাদের দেখতে পাচ্ছ এডুকেশন বোর্ডে কেমিস্ট্রি তোমাদের থাকতে হবে, ফিজিক্স এবং ম্যাথ তোমাদের থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। যারা এখানে সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এখানে দেখতে পাচ্ছ যে খুবই ভালো সুযোগ। এখানে নর্মাল যারা আর্টসের জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে আবেদন করতে পারবে না, যেহেতু এখানে সায়েন্সের জন্য রাখা রয়েছে। সায়েন্সের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ ম্যাথ, ফিজিক্স এটা ম্যান্ডেটরি থাকে, তোমাদের এই দুটি সাবজেক্ট যদি থেকে থাকে 12-এ তো তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের এলিজিবল ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ, তোমাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে
এডুকেশনাল পারপাস থেকে তোমাদের ইন্ডিয়া থেকে তোমাদের যে রয়েছে পড়ালেখাটা কমপ্লিট করতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে পোস্ট নাবিক জেনারেল ডিউটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই রয়েছে ডিটেলস। আর তোমাদের এজ লিমিটের কথা বলে রাখি, মিনিমাম 18 থেকে 22 ইয়ার্স পর্যন্ত এজ তোমাদের রাখা রয়েছে। ঠিক আছে, বা জেনারেলদের জন্য। আর যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তো অবশ্যই 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর ওবিসি নন ক্রিমিনালি যারা ব্যাকওয়ার্ড ক্লাস থেকে আসে, মানে দেখতেই পাচ্ছ তাদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়, যেটা সব সরকারি ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে। তো তোমরা সেই ছাড়টা পেয়ে যাবে। যাদের জন্ম 2002 থেকে 1 সেপ্টেম্বর 2002 থেকে এখানে তোমাদের 31 আগস্ট 2006 পর্যন্ত যাদের জন্ম, তারা এখানে আবেদন করতে পারবে, সাথে এসসি এসটি ওবিসিরা এখানে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তো ভ্যাকেন্সি নাম্বার তোমরা দেখতে পেলে, তোমাদেরকে এজ লিমিট বলে দিলাম, তোমাদেরকে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলে দিলাম, তোমাদের ইস্ট রিজন অনুযায়ী তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। যে যে রিজন থেকে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে, নর্থ ইস্ট থেকে থাকলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে বন্ধুরা, দেখে নিয়ে তোমাদের যেটা রয়েছে এই জেনারেল ডিউটির জন্য। আরও তোমাদের এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসিডিওরও তোমাদের দেওয়া রয়েছে। তো তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে। অল ডিটেলস তোমাদের নোটিশ বোর্ডে দেওয়া রয়েছে। সিলেকশন প্রসেসও তোমাদের দেওয়া রয়েছে। আরও তোমাদের যে আইডেন্টিফিকেশান মার্ক তোমাদের যদি কোনো রকম থেকে থাকে, তোমাদের জন্য অ্যাপ্লিকেশানে তোমাদের মেনশন করতে হবে, সিগনেচার মেনশন করতে হবে, ফটো মানে আপলোড করতে হবে। যাই হোক, তো তোমরা অল সরকারি ক্ষেত্রে যেগুলো দেখতে হবে সেগুলো পেয়ে যাবে এখানেও। যাই হোক, ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ স্টেজ ক্যান্ডিডেট আইডেন্টি উইল বি চেক এগেনস্ট দ্য ডিটেলস ফিল বাই ক্যান্ডিডেট। তোমরা যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করবে সেই অনুযায়ী তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। সেখানে তোমাদের আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, তোমাদের যে 12-এর সার্টিফিকেট এবং অল ডিটেলস তোমাদের লাগবে। এসসি হলে, ওবিসি হলে তোমাদের তার সার্টিফিকেট লাগবে। তবে তোমরা এখানে আবেদন করার পর তোমাদের এই ডিটেলসগুলি তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো প্যান, আধার, ভোটার কার্ড হতে পারে, তোমরা এই হিসেবে দেখে নিতে পারো। বার্থ সার্টিফিকেট হিসেবে তোমরা আধার কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট তোমরা দিতে পারো। বায়োমেট্রিক রিগার্ডিং তোমাদের এখানে দেওয়া রয়েছে যে বায়োমেট্রিকটাও করানো হবে। বায়োমেট্রিক ডাটা তোমাদের স্টেজ দেওয়া রয়েছে 1 2 3 4 5 এই হিসেবে। তোমরা এগুলো দেখে নেবে। দেখতে পাচ্ছ পোস্ট অফ অ্যাপ্লাইড, প্রথমে অ্যাপ্লাই করতে হবে যে নাবিক জেডির জন্য। তারপরে যে সেশন 2 রয়েছে তাতে তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে, এবং তারপর তোমাদের পাসিং মার্কস রাখা রয়েছে 30 + 20 = 50। আর রিজার্ভ ইডাব্লিউএস ওবিসির জন্য এখানে তোমরা যদি অ্যাপ্লাই করো, তো তোমাদের এখানে 50 নাম্বার নিয়ে তোমাদের পাস করতে হবে, তবেই তোমরা এখানে যেটা রয়েছে যে তোমাদের পরবর্তী যে স্টেপ রয়েছে তাতে তোমাদের এগিয়ে নিয়ে যাওয়া হবে, তাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী স্টেজে তোমাদের ডাকা হবে, তোমাদের যদি 50 নাম্বার পেয়ে থাকো জেনারেল ইডাব্লিউএস ওবিসিরা এই এক্সামে রিটেন টেস্টে। এবং 27+17 যারা এখানে রয়েছে, 27+17 এখানে মার্কস রাখা রয়েছে। এখানে 44 নাম্বার যদি পেয়ে থাকো অল টোটাল, তোমরা এসসি এসটি হয়ে থাকলে তোমরা যদি শুধুমাত্র 44 নাম্বার নিয়ে পাস করতে পারো, তো তোমরা এখানে যেটা রয়েছে যে পরবর্তী ধাপের জন্য এগোতে পারবে এবং পরবর্তীতে তোমাদের সিলেকশনের জন্য যেতে পারবে। ঠিক আছে, পাসিং মার্কস সিলেকশন হবে তোমাদের 1 এবং 2 সেপারেট কম্পালসারি তোমাদের হতে দুটো হবে। ঠিক আছে, রিটেন এক্সাম এবং পাসিং মার্কসের বেসিস তোমাদের এখানে সিলেকশনটা হবে। দেন তোমরা দেখতে পাচ্ছ সেশন 1-এ তোমাদের নেম অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে। আর ম্যাক্সিমাম মার্কস আমাদের 60 নাম্বার থাকবে, তোমাদের 60 নাম্বারটা থাকবে এখানে। তোমাদের দেখতে পাচ্ছ 60 মার্কস থাকবে, মানে 60 নাম্বারের জন্য তোমাদের পরীক্ষা হবে। এখানে তোমাদের টোটাল কোয়েশ্চেন নাম্বারটাও তোমাদের 60ই থাকবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 45 মিনিট টাইম দেওয়া হবে জাস্ট। এখানে তোমাদের টাইমটা তোমাদের আমি 60 নাম্বার হিসেবে যেটা বলতে চাইবো যে 60 নাম্বার হিসেবে এখানে প্রচুর টাইম। 60 নাম্বার হিসেবে 45 মিনিট টাইম মানে অনেকটাই বেশি, 15 মিনিট কম তোমাদের 1 ঘন্টা। তো আশা করি 100টা মার্কসের জন্য 1 ঘন্টা টাইম দেওয়া হয়। তো এখানে 45 মিনিট টাইম দেওয়া রয়েছে, টাইমটা এখানে প্রচুর দেওয়া রয়েছে। যেখানে তোমরা কী কী বিষয়ের জন্য এক্সাম দিতে পারবে, তোমাদের এক্সাম প্যাটার্নটাও বলে দিচ্ছি। এখানে তোমাদের ম্যাথ রয়েছে 20 এবং সায়েন্স থেকে তোমাদের 10 নাম্বার থাকবে, এবং ইংলিশ থেকে তোমাদের 15 নাম্বার থাকবে, আর রিজনিং থেকে তোমাদের 10 নাম্বার থাকবে। যেটা সম্পূর্ণ তোমাদের যেটা রয়েছে যে 10 এবং 12-এ তোমাদের বেসিসের ম্যাথ সায়েন্স তোমাদের এখানে থাকবে, এবং ইংলিশ রিজনিং তো তোমাদের এখানে থাকবে। যে ইংলিশ রিজনিং তো যেটা হয়ে থাকে সরকারি ক্ষেত্রে, তো সেগুলো তোমার থেকে তোমরা পাবে। এবং জিকের জন্য 5টা মার্কস থাকবে, 5টা কোয়েশ্চেন থাকবে, তোমরা দেখতেই পাচ্ছ যে জাস্ট 5টা। তো এখানে নাম্বারটাও খুব কম রয়েছে, এবং এখানে তোমাদের পাসিং করার জন্য 50-44 রয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের নাম্বারের টাইমটাও এখানে বেশি দেওয়া রয়েছে। যদি একটু ভালো করে পড়াশোনা করো, যারা বেস্ট ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই এখানে চান্স পেয়ে যাবে। কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ 60খানা এমন কিছু নাম্বার নয়, এমন কিছু বড় পরীক্ষা নয়। ঠিক আছে,
তো এটা দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আরো পাসিং মার্কস দেওয়া রয়েছে 30 আনরিজার্ভ ইডব্লিউএস ওবিসি ক্যাটাগরি 27 পর এসসি এসটি ক্যাটাগরি। তোমরা এই সেশনে তোমাদের যে দ্বিতীয় সেশনটি হবে তোমাদের এখানে এই সেশনে তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে। তো এই বেসে তোমাদের সিলেকশনটা এখানে 30 নম্বর 27 নম্বর এখানে পেতে হবে। এবং ক্লাসটা তোমাদের আমি বলে রাখলাম যে তোমাদের 10 এর বেসিসে হবে, 12 ভুল বলে দিয়েছি। যাই হোক, তোমরা 10 বেসিসের সিলেবাসটা যে রয়েছে, ট্রেনে যারা ভালো রকম ভাবে পড়েছো ইতিহাস জিওগ্রাফি ভূগোল যেটা রয়েছে, তোমরা ইংলিশ এবং তোমাদের সায়েন্স ম্যাথ ওখান থেকেই নেওয়া হবে। রিজনিং তো তোমাদের আলাদা চ্যাপ্টার হয়ে থাকে, তো সেখান থেকে নেওয়া হবে। তারপর সেকেন্ড সেশন 2 এ তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এটা সেশন 1 এ তোমাদের 60 নম্বর, সেশন 2 এ তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। সেখানে তোমাদের টাইম দেওয়া হবে 30 মিনিট। ঠিক আছে, 50 নম্বরের কোশ্চেন থাকবে, 50 নম্বরে তোমাদের 30 মিনিট টাইম দেওয়া হবে, যেখানে তোমাদের টোটাল কোশ্চেন 50টাই থাকবে। 30 মিনিট এখানেও অনেকটাই টাইম দেওয়া হবে, যেখানে তোমরা ম্যাথ এবং ফিজিক্সের জন্য আবেদন করতে পারবে, যেখানে মানে ম্যাথ এবং ফিজিক্সের জন্য তোমাদের পরীক্ষা নেওয়া হবে 25 করে। শুধুমাত্র ম্যাথ এবং ফিজিক্সে যারা ভালো স্টুডেন্ট রয়েছে তাদের জন্য তো আরোই ভালো সুযোগ, বড় সুযোগ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাথ এবং ফিজিক্স থেকে তোমাদের এক্সাম নেওয়া হবে, যেখানে তোমাদের আনরিজার্ভ এবং ইডব্লিউএস ওবিসিদের জন্য পাস করার যে নাম্বার পার্সেন্টেজটা রয়েছে সেটা তোমাদের 20 হতে হবে। এবং এসসি এসটির জন্য 17 নাম্বার নিয়ে পাস করলে তোমরা এখানে পরবর্তী ধাপের জন্য এগোতে পারবে। আর যেখানে তোমাদের ম্যাথ এবং ফিজিক্সটা রয়েছে 10+2, মানে তোমাদের এখানে যেটা রয়েছে যে 12 এর যে সাবজেক্ট রয়েছে তোমাদের ম্যাথ এবং ফিজিক্স, এর জন্য যদি থাকে ম্যাথ এবং ফিজিক্স যারা থাকবে তারাই আবেদন করতে পারবে। এবং সেই বিষয়ে দুটো বিষয় থেকেই সেকেন্ড যে মেন্স এক্সামটা হবে সেখানে তোমাদের এক্সাম নেওয়া হবে। তো এটা খুবই ভালো একটা মানে এখানে সিলেবাসটাও দিয়ে দেওয়া রয়েছে, অল টোটাল সব কিছু দিয়ে দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের মার্কস নিয়ে তোমরা ভালো নাম্বার নিয়ে পাস করে থাকতে পারলে তোমাদের শর্ট লিস্টেড করা হবে, ডিক্লারেশন করা হবে রেজাল্ট। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটস উইল বি নর্মালাইজ অ্যাজ পার ফর্ম দ্য ফলোইং ফর্মুলা তোমাদের এখানে ঠিক করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে অল টোটাল ফর্মুলাগুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। তোমাদের এই বেসিস তোমাদের সিলেকশন করা হবে। তোমাদের দেখতে পাচ্ছ অবজেক্টিভ টাইপ কোশ্চেন নেওয়া হবে। ক্যান্ডিডেট হ্যাজ চয়েস দ্য কারেক্ট অপশন তোমরা এখানে চুজ করবে, দেন তোমরা যেটা রয়েছে যে তার পরবর্তীতে তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। স্টেজ টুরেও তোমাদের দেওয়া রয়েছে ডিটেল ক্যান্ডিডেট সিলভার ফর সেশন 1 অ্যান্ড 2 অ্যাভেলন আইসিজি ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে, ইন্ডিয়ান কোস্ট গার্ডের ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে সিজে 1 এবং 2 এর সিলেবাসটা তোমরা দেখে নিতে পারবে। ওখান থেকে গিয়ে তোমরা কী কী সিলেবাস থেকে পরীক্ষা নেওয়া হবে কীভাবে, ওখানে গিয়ে আরও ভালোভাবে দেখে নিতে পারবে। ওখান থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। ঠিক, তো তোমাদের আরও স্টেজ জুটে আরও ডকুমেন্টস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। এবং তোমাদের ফিজিক্যালও হবে এখানে, তোমরা শুধুমাত্র দুটো পরীক্ষায় অ্যাপিয়ার করলেই হবে না, তারপর তোমাদের ফিজিক্যাল হবে। তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল তোমাদের ফিট হতে হবে, যেখানে 1.6 কিলোমিটার রান করতে হবে, যেখানে 7 মিনিট টাইম দেওয়া হবে। তো 7 মিনিটটা অনেকটাই বেশি টাইম, কারণ নর্মাল ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যে কোনো পুলিশ বা অন্য ক্ষেত্রে 6 মিনিট 6 মিনিট 30 সেকেন্ড দেওয়া হয়ে থাকে, আর্মির ক্ষেত্রে আরও কম দেওয়া হয়ে থাকে। তবে এখানে তোমরা বেশি এখানে টাইম পেয়ে যাবে। তো 1.6 কিলোমিটার তোমাদের রান করতে হবে এবং 20 স্কোয়াড আপ সিট আপ মারতে হবে। ঠিক আছে, এবং 10 পুশ আপ তোমাদের মারতে হবে, 10 ডন যেটাকে বলা হয় বাংলা ভাষায় তোমাদের টানতে হবে। তো দেন তোমরা যেটা রয়েছে যে এর পরবর্তী ধাপের জন্য তোমরা যদি ফিট হয়ে যাও, এইগুলি যদি এই 3টে স্টেপ তোমরা যদি কমপ্লিট করতে পারো, তো তোমরা এখানে সিলেকশনটা তোমাদের হয়ে যাবে। তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে তোমাদের দেওয়া রয়েছে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট তোমাদের হতে পারে, ব্যাংকের বই হতে পারে, যেখানে তোমাদের আধার ভোটার কার্ড হিসাবে তোমাদের যেটা রয়েছে যে তোমাদের ডিটেলস ডকুমেন্টস রয়েছে। তারপর তোমাদের রিক্রুটমেন্ট মেডিকেল এক্সাম হবে। তারপর তোমরা যদি মেডিকেল এক্সামে তোমরা যদি পাস করে যাও, তো দেন তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এবং তোমাদের সিলেকশনটা ফাইনাল মেরিট লিস্ট তোমাদের স্টেজ 3তে বের করা হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ হয়তো তোমাদের এটা খুব ক্রিটিক্যাল লাগছে, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো এক্সাম হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে আবার তোমাদের এখানে রান করানো হবে, ফিজিক্যাল ফিট করানো হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন তোমাদের যেটা রয়েছে যে মেডিকেল করানো হবে। মেডিকেল করানোর পর ফাইনাল যেটা মেরিট লিস্ট রয়েছে সেটা বের করা হবে। তো তোমরা তোমাদের সেই হিসেবে এখানে যেটা রয়েছে যে এখানে অ্যাপ্লাই করবে যারা, তার সেই বেসিসে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। ঠিক আছে, তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো অল ডিটেলস দেওয়া রয়েছে যে তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছে ইন ওল্ডার অ্যান্ড এজ উইল বি দ্য হায়ার ইন মেরিট, তোমাদের অবশ্যই হায়ার মেরিটে পাস করতে হবে তোমরা, তবে এখানে
যেটা রয়েছে এলিজিবল, তোমরা এখানে চেক করতে পারো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পুরো সম্পূর্ণ তথ্য, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের দেখতে পাচ্ছ দ্য ভ্যালিডিটি অফ দ্য আপলোড ডকুমেন্টস হ্যাজ বি লাস্ট আপ টু, তোমাদের ডকুমেন্টস যেটা রয়েছে সেটা আপলোড করার লাস্ট ডেট থাকবে 28 ফেব্রুয়ারি থেকে তোমাদের 28 ফেব্রুয়ারি 2025। তো তোমাদের এখানে দেখতে সরি 28 ফেব্রুয়ারি 2025 তোমাদের এখানে যেটা রয়েছে ডকুমেন্টস আপলোড করার সময় থাকবে এখানে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে আরও ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে, এগুলো কোড দেখে নেবে। এবং যেটা আর্মির ক্ষেত্রে হয়ে থাকে তোমাদের পুলিশ ভেরিফিকেশান একটা সার্টিফিকেট তোমাদের লাগবে, যেটা হয়ে থাকে নর্মালি, তো সেগুলো তোমাদের হবে। তো তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে কীভাবে, 13 ফেব্রুয়ারি 2024 থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড ডট CDSE.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে, যেখানে 27 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত তোমাদের টাইম দেওয়া রয়েছে। 17টা 30 মানে হচ্ছে 5টা 30 পর্যন্ত তোমাদের এখানে সময় থাকবে, ঠিক আছে। তো তোমাদের অ্যাপ্লাই ডেট এবং লাস্ট ডেটও বলে দিয়েছি, ঠিক আছে। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেটস হ্যাভ ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড মোবাইল যে একটা মানে ইমেল আইডি তোমাদের থাকতে হবে লিস্ট আপ টু 28 ফেব্রুয়ারি 2025, এখানে তোমাদের অবশ্যই থাকতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। নিজের পার্সোনাল একটা ইমেল আইডি অথবা যেটা রয়েছে যে মোবাইল নাম্বার থাকতে হবে, দেন তোমাদের ওখানেই সব ডকুমেন্টস এবং তোমাদের যে অল ডিটেলস রয়েছে ওখানে তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের রেজিস্ট্রেশন ডিটেলস, ঠিক আছে। তো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের ক্যান্ডিডেট সিগনেচার তোমাদের লাগবে, এখানে তোমাদের স্ক্যানের লেফট থাম ইমপ্রেশন, তোমাদের বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, এবং তোমাদের এখানে যেটা ডেট অফ বার্থ হিসাবে তোমাদের 10 ক্লাস মার্কশিট হতে পারে, অথবা বার্থ সার্টিফিকেট যাদের রয়েছে বার্থ সার্টিফিকেটও দেখাতে পারো, 10+ মার্কশিটও দেখাতে পারো, ঠিক আছে। এইগুলো তোমাদের রয়েছে। এখানে তোমাদের আইডেন্টি প্রুফ হিসেবে ড্রাইভিং, প্যান, আধার, ভোটার হতে পারে, অথবা পাসপোর্টও তোমাদের এখানে যেটা রয়েছে যে তোমরা দেখাতে পারো, ঠিক আছে। তোমাদের সার্ভিস সার্টিফিকেট হিসেবে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে তোমাদের SC/ST যারা রয়েছে তাদের এখানে সার্টিফিকেট লাগবে, আরও তোমাদের অ্যাডিশনাল অল টোটাল দেওয়া রয়েছে। তো তোমাদের দেখতে পাচ্ছ অ্যাডিশনাল মার্ক সার্টিফিকেট এবং ক্লাস 10-এর যদি থাকে তো না থাকলেও কোনো অসুবিধা নেই, 10 ক্লাসের মার্কশিট সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, এবং পাস সার্টিফিকেট রয়েছে SC/ST OBC হলে তোমাদের তার সার্টিফিকেট আমি বলেই দিলাম। তারপরে 12-এর মার্কশিট, 12-এর ক্লাসের যেটা রয়েছে যে পাস সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। অ্যাডিশনাল মার্কস ফর ক্লাস 12 ইজ অ্যাপ্লিকেবল তোমাদের থাকলে তোমরা এখানে আবেদন করতে পারো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে। তো খুবই ভালো একটা সুযোগ, আর নাম্বার পার্সেন্টেজটাও কম রাখা রয়েছে, যেখানে তোমরা মিনিমাম নাম্বার নিয়ে যেটা রয়েছে দেওয়া রয়েছে ওই মিনিমাম নাম্বার নিয়ে তোমরা যদি পাস করে থাকো তাহলে তোমাদের মেরিট বের করা হবে, দেন তোমাদের যেটা মেডিকেল এক্সাম, তারপর তোমাদের অল ডিটেলস যেটা আর্মিতে হয়ে থাকে রান করানো, ঠিক আছে, এগুলোতে তোমাদের হবে। তো তোমাদের দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে ফটো ডিটেলসে দেওয়া রয়েছে 50 থেকে 100 কেবির মধ্যে, ডকুমেন্টসের ডিটেলস হতে হবে, যেখানে তোমাদের এই ডকুমেন্টস আপলোডের ডেট অ্যান্ড টাইম দেওয়া রয়েছে, আরও ভিন্ন ভিন্ন তোমাদের ডকুমেন্টস টাইম দেওয়া রয়েছে। আর তোমাদের বলে রাখি যে এক্সামিনেশান ফিটা বলতে লেট হয়ে গেছে, যাই হোক সরি। তো তোমাদের এক্সামিনেশান ফিটা বলে দিচ্ছি, যেখানে তোমাদের 300 টাকা রাখা রয়েছে এক্সামিনেশান ফিটা, ঠিক আছে। আর এখানে তোমাদের SC/ST যারা রয়েছে তাদের এখানে কোনো রকম ফিস লাগবে না, ঠিক আছে। তো এটা SC/STদের জন্য বড় সুযোগ যে এখানে নর্মাল যারা ক্যান্ডিডেট রয়েছে SC/ST বাদেই যারা রয়েছে তারা এখানে 300 টাকা দিয়ে ফিস দিয়ে অ্যাপ্লাই করবে, এবং যারা SC/ST রয়েছে তাদের এখানে কোনো রকম ফিস লাগবে না। তো SC/STর জন্য বড় সুযোগ। তো যারা রয়েছে তো SC/ST যারা রয়েছে যে স্টুডেন্টরা আমার ভিডিও দেখছো তাদের জন্য খুবই বড় সুযোগ, যারা সায়েন্সে নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য খুবই বড় সুযোগ। তো তোমরা এখানে যেটা রয়েছে অ্যাপ্লাই করতে পারবে বিনা মানে উইদাউট কোনো মানি দিয়ে। এখানে দেখতে পাচ্ছ এক্সাম সিটি তোমাদের কোথায় রাখা হবে সব অল ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এক্সাম সিটি তোমাদের দেওয়া রয়েছে, যে তোমাদের ফেজ 1 এবং ফেজ 2 এর যে এক্সাম সিটি রয়েছে তোমরা চয়েস করতে পারবে 30 কিলোমিটারের মধ্যে, যেখানে তোমাদের সেকেন্ড এক্সামের জন্য সিটি রয়েছে 30 কিলোমিটার মধ্যে। তোমরা কারেন্ট যে অ্যাড্রেস রয়েছে নিয়ারেস্ট এক্সামিনেশন সেন্টার যেটা থাকবে তোমাদের যদি বর্ধমান হয়ে থাকে তো বর্ধমান হতে পারে, যেখানে তোমাদের বড় বড় সিটি রয়েছে সেখানে তোমাদের শিলিগুড়িও হতে পারে, এবং সেখানে তোমাদের কলকাতাও হতে পারে। তো তোমরা নিয়ারেস্ট যেটা রয়েছে সেটা চুজ করতে পারবে, নিজের পছন্দ মতো তোমরা চুজ করে নিতে পারবে, ঠিক আছে, যেটা তোমাদের থাকবে, যেখানে তোমরা অ্যাপ্লাই করার সময় তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো অল টোটাল আমাদের দেওয়া রয়েছে, এবং টেন্টেটিভ ডেটও দেওয়া রয়েছে কবে এক্সাম হবে। স্টেজ 1 তোমাদের দেওয়া রয়েছে, যে তোমাদের অ্যাপ্লাই করলে তারপর তোমাদের মিড অফ এন্ড এপ্রিলে তোমাদের এক্সাম নেওয়া হবে,
এপ্রিলের মাঝখানে হতে পারে, প্রথম সপ্তাহে 15-20 তারিখের মধ্যে, অথবা 20 থেকে 30 তারিখের মধ্যে এক্সাম নেওয়া হবে। এবং সেকেন্ড যে এক্সামটা নেওয়া হবে, মেন্স এক্সামটা, সেকেন্ডটা হবে প্রথম এক্সামটা যেটা নেওয়া হলো, তারপরে তোমাদের মে মাসে, এপ্রিল মে মাসে পরের মাসে এক্সামটা নিয়ে নেওয়া হবে, যেটা তোমাদের 15 থেকে 20 হতে পারে, অথবা 20 থেকে 30-এর মধ্যে তোমাদের নেওয়া হবে। এরপর তোমাদের সেকেন্ড স্টেজে যেটা রয়েছে যে আর্লি, যেটা রয়েছে যে মিড অফ অক্টোবর 2024-এ তোমাদের যেটা রয়েছে সেকেন্ড যে 3 স্টেপটা, ডকুমেন্টস ভেরিফিকেশান, এবং তোমাদের যেটা রয়েছে মেডিকেল এক্সাম এবং রান দৌড় ফিজিক্যাল তোমাদের লাগবে, ঠিক আছে। আর এখানে অল ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে, আরও তোমাদের এখানে ভিন্ন ভিন্ন যেটা রয়েছে নোটিশ দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে, ঠিক আছে। এক্সামিনেশন উইথ ডিসপ্লে ক্যান্ডিডেটস লগ ইন অ্যান্ড 10 days পিরিয়ড। তো তোমাদের লগ ইন করতে হবে, অ্যাডমিটের কার্ড তোমরা পেয়ে যাবে 10 দিনের মাথায়, 10 দিন আগে। তোমরা দেখতে পাচ্ছ ইমেলের দ্বারা তোমাদের এখানে সেন্ড করা হতে পারে, মানে সেন্ড করা হবে আইডিতে তোমাদের 2 থেকে 3 দিনের মধ্যে। এক্সামিনেশন যেটা হল আছে তার ডিটেলস তোমাদের এখানে 2 থেকে 3 দিনের মধ্যে ইমেল এবং অথবা এসএমএসে তোমাদের সেন্ড করা হবে। রেজাল্ট ডিক্লারেশনও তোমাদের দেওয়া রয়েছে, তোমাদের দেখতেই পাচ্ছ 30 দিনের মধ্যে তোমরা এখানে রেজাল্ট পেয়ে যাবে। তো খুবই ভালো সুযোগ, তো তোমরা অ্যাপ্লাই করতে পারো এর জন্য, ঠিক আছে। খুবই একটা, ধরতে গেলে এটা খুবই একটা যেটা রয়েছে যে প্রসেসটা বড়, বাট প্রসেসটা অনেক সিম্পল, যেখানে তোমাদের এক্সামের নাম্বার কম, পার্সেন্টেজ কম, বিষয় কম, এবং এখানে তোমাদের রানের টাইম কম, এবং এক্সাম টাইমটা বেশি। তো প্রসেসটা অনেকটা বড় লম্বা হতে পারে, বাট এখানে এক্সাম টাইম ডেট যেটা রয়েছে যে খুবই তাড়াতাড়ি হবে, ঠিক আছে। প্রসেসটা তোমাদের যেটা রয়েছে ফাস্ট হবে, বাট এখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে হয়তো যারা এক্সাম দেবে তাদের জন্য খুবই ভালো এবং বড় সুযোগ, কারণ এখানে তোমাদের সব কিছুই একটা মানে চান্স থাকবে। যারা নতুন যারা রয়েছে, যারা ফ্রেশার্স রয়েছে, যারা কখনো এক্সাম দাওনি, যারা 12 পাস মানে করেছো যাই হোক 2023-এ 22-এ, তো তাদের জন্য খুবই ভালো সুযোগ, যারা এখন অ্যাপ্লাই করবে এর জন্য, যে যাদের বড় বড় এক্সাম দিতে হবে না, বড় 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 কোশ্চেন মার্কস তোমাদের বেশি নাম্বারের, এবং তোমাদের যেটা রয়েছে যে অনেকগুলো নাম্বারের, এবং তোমাদের নাম্বার পার্সেন্টেজটাও কম রয়েছে, যে এত নম্বরে পাস করলে তোমরা পরবর্তী ধাপে যেতে পারবে। তো এটার বড় সুযোগ যে তোমাদের এই 44, 27, হ্যাঁ 30 এই কাট আপটা রাখলে, 17 কাট আপ রাখলে এসসি/এসটিরা সেকেন্ড এক্সামে, তো তোমরা তারপর তোমাদের আরও এখানে ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। তোমরা এসসি/এসটি যারা রয়েছে অরিজিনাল সার্টিফিকেট তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা লাগবে, আরও ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। আর তারপর তোমাদের এখানে আরও ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা এগুলো পড়ে নেবে, কোন কোন স্টেজে কী কী করতে হবে তোমাদের। পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, 2 কপি ফটো, সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস ভেরিফিকেশানে তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, প্যান, আধার, আমি আগেও যেগুলো বললাম, তো সেগুলো তোমাদের লাগবে। তোমরা দেখতে পাচ্ছ যে সাইজ তোমাদের কপি কতগুলো লাগবে, কতগুলো জেরক্স লাগবে। আরও তোমাদের দেখতে পাচ্ছ ভিন্ন ভিন্ন তোমাদের যে স্টেজের যে সার্টিফিকেটগুলো রয়েছে, ক্যারেক্টার সার্টিফিকেট, অল টোটাল তোমাদের এগুলো লাগবে। তো তোমরা এগুলো দেখে নেবে, ভালো করে পড়ে নেবে। এবং তোমাদের এখানে যদি বলে রাখি যে হাইট কী রাখা রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হাইট তোমাদের রাখা রয়েছে 157 সেন্টিমিটার তোমাদের হতে হবে। এবং যেটা রয়েছে যে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের হাইটের স্ট্যান্ডার্ড মেনশন করে দেওয়া রয়েছে। নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, এবং যারা গোর্খা গাড়োয়াল রয়েছে, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে যারা বিলং করো, তাদের হাইট স্ট্যান্ডার্ড তোমাদের 2 সেমি আরও রিডিউস করা হবে। তো খুবই ভালো, তো যেটা ছাড় হয়ে থাকে তোমাদের দেওয়া হবে। তো তোমরা এগুলো দেখে নিতে পারবে, মানে এগুলো তোমাদের রয়েছে। তো তোমাদের হাইটেরটাও ছাড়টাও তোমাদের এখানে দেওয়া হবে। তোমাদের মেডিকেল এক্সাম যেটা নেওয়া হবে, দে কন্ডাক্ট মেডিকেল এক্সাম, মেডিকেল অফিসার, ডিফেন্স ফোর্সে তোমাদের ওখানকারই নাভিক জিডির যারা থাকবেন তারাই ওখানে যেটা রয়েছে মেডিকেল নেবেন। এবং তোমাদের 5 সেমি এক্সট্রা তোমাদের এক্সপেনশন করতে হবে, ঠিক আছে। আর এবং তোমরা ওয়েটে তোমাদের দেখতে পাচ্ছ ইস হাইট প্লাস এজে তোমাদের পার্সেন্টেজে তোমরা থাকলে অ্যাপ্লিকেবল হবে। ইয়ারিং তোমাদের নর্মাল রাখা রয়েছে। তো অল ডিটেলস আমাদের এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে, ভালো করে পড়ে নেবে। নোটিশটা ট্রেনিং করানো হবে, তোমরা দেখতে পাচ্ছ। আরও তোমাদের অল ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো ভালো রকম। তোমাদের যদি সংশয় থাকে তো অন্যরকম যেটা রয়েছে যে তোমাদের এখানে কোনো রকম যদি তোমরা কোশ্চেন থাকে, তো তোমরা এখানে সেটা তোমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে। ইন্স্যুরেন্স কভার থাকবে তোমাদের, যদি কোনো কিছু হয়ে যায় ডিউটি চলাকালীন, তোমাদের 75 লাখ টাকা তোমাদের দেওয়া হবে একবারে, মানে তোমার ফ্যামিলি পাবে। যাই হোক এটা কখনো হবে না,
যেন না হয় তাই ভালো। যাই হোক, যেটা রয়েছে সেটা বলে দিলাম, অল ডিটেলস আমাদের বলে দিয়েছি, এবং তোমাদের আরেকটা বেসিক ডিটেলস বলে দিচ্ছি। এখানে তোমাদের যেটা রয়েছে যে বেসিক পে তোমাদের কি দেওয়া হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে বেসিক পে তোমাদের 21,700 টাকা দেওয়া হবে পে লেভেল 3 অনুযায়ী, এবং আলাদা আলাদা তোমাদের যেটা রয়েছে যে ভিন্ন ভিন্ন অ্যালাওয়েন্স রয়েছে দিয়ে এগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের দেওয়া রয়েছে যে তোমাদের এখানে আরও অন্যান্য যে লিভ রয়েছে, ছুটি কদিন পাবে, 45 দিন তোমরা ছুটি পাবে, এবং 8 ডে 8 ডে তোমরা ক্যাজুয়াল লিভ পাবে, ঠিক আছে। তো এই তোমরা ছুটিগুলো তোমরা পেয়ে যাবে, মেডিকেল তোমাদের কিছু হলে তোমরা ওখানে ছুটি পেয়ে যাবে। তো অল ডিটেলস তোমাদের এখানে দেওয়া রয়েছে, পে স্কেল তোমাদের স্যালারি অল ডিটেলস তোমরা এদের বলে দিলাম। আশা করি কোনো রকম প্রবলেম হবে না, যদি প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করবো, এবং কীভাবে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ তার ভিডিও আমি নিয়ে আসবো। তোমরা দেখে নেবে কীভাবে ফর্ম ফিল আপ করবে, যদি কারো মনে হয় যে ফর্ম ফিল আপ তোমরা এখানে দেখে নেবে, আমি ফর্ম ফিল আপ করার একটা ভিডিও নিয়ে আসবো, দেন তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে নিতে পারবে, ঠিক আছে বন্ধুরা। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই বন্ধুরা, ভিডিওটা আর লম্বা করবো না, যেহেতু অনেক ডিটেলস ছিল, অনেক ডিটেলস বলে দিয়েছি। যাদের কোনো রকম প্রবলেম থাকলে কমেন্ট করে নেবে, স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করার ভিডিও আমি নিয়ে আসবো, এবং তোমরা সেখানে দেখে নেবে যে কীভাবে অ্যাপ্লাই করছি আমি, অথবা তোমরা ওখানে দেখে দেখে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।